ফেসবুক পার্টনারশিপ অ্যাড রিয়েল ইনকাম। আপনি কি জানেন বর্তমানে কিন্তু ফেসবুকে জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম না, এক্সট্রা ইনকামের পথ নিয়ে এসেছে ফেসবুক, সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড। এর মাধ্যমে কিন্তু আপনি সরাসরি ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন এবং এই ইনকামটা দ্বিগুণ। অনেকেই বলে আমি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করি এবং আপলোড করি, কিন্তু ইনকাম কই? খুবই সামান্য পরিমাণ ইনকাম। আসলে সমস্যা হচ্ছে অনেকেই জানে না যে ফেসবুকে পার্টনারশিপ অ্যাডস বা ব্র্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে ইনকাম করা যায়। যে কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করার সিস্টেমের নাম হচ্ছে ফেসবুক পার্টনারশিপ অ্যাড। আর এখন বাংলাদেশ, ইন্ডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এটা ইউজ করছে এবং প্রফেশনালভাবে হিউজ পরিমাণ ইনকাম করতে পারে। এটা থেকে কিভাবে আপনি হিউজ পরিমাণ ইনকাম করবেন সেটা দেখাবো আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ভিডিও স্পেশাল যারা ফেসবুক পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম করতে চান তাদের জন্য। সো আপনার বেশি ফলোয়ার্স না থাকলে টেনশন নেই, আপনি ফেসবুকে চলে যাবেন। আপনি মনে করতে পারেন যে আপনার কম ফলোয়ার্স, আমার ইনকাম হবে না, সেক্ষেত্রে দুইটা বেনিফিট আছে। সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আমি বলছি, তারপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেবেন। এখন আপনি মনিটাইজেশন যে অপশনে মনিটাইজেশন চলে যাবেন। সো আমি দেখাচ্ছি এই পেজটাতে কিন্তু ফলোয়ার্স মাত্র 3K। সো বুঝতে পারছেন খুবই কম ফলোয়ার্স। সো এই পেজের উপকারিতা কি? এই পেজের জন্য তো কোনো পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম হবে না আপনার কাছে মনে হতে পারে, কিন্তু তা না। আপনার এই পেজগুলোতেও কিন্তু পার্টনারশিপ অ্যাড কিন্তু চালু করে দেওয়া হয়ে গেছে। সব পেজগুলোতে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাডস, এইটা কিন্তু চালু হয়ে গেছে। এটা আপনার যদি ইন সিস্টেম অ্যাডস যদি চালু নাও থাকে, কিন্তু পার্টনারশিপ অ্যাড কিন্তু চালু হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন আপনি কি করতে হবে? এখন মূলত দেখতে পাচ্ছেন হাউ ইট ওয়ার্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে বলছে নো অ্যাপ্রুভ অ্যাড ইন পার্টনারশিপ, রিকোয়েস্ট উইল বি অ্যাপেয়ার হেয়ার। এখন পর্যন্ত আমি কোনো পার্টনারশিপ অ্যাড চালু করি নাই, রান করি নাই। সো বুঝতে পারছেন এখানে হাউ ইট ওয়ার্কে যদি ক্লিক করেন, এখানে কীভাবে কাজ করবে সেটা দেখাচ্ছে। এখানে এগুলো দেখাচ্ছে, এগুলো আপনার বোঝার চাইতে আপনি বাস্তব প্রয়োগটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আপনার জন্য। এর জন্য ব্যাকে চলে যাবেন, কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতে হয় সেটা দেখাচ্ছি। সো পার্টনারশিপ অ্যাড কীভাবে ইউজ করবেন, এই জন্য দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন। আপনার প্রোফাইল আসার পরে, নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর মাইন্ড, মানে এখান থেকে তো মূলত আপনি পোস্ট করেন, রিলস করেন অথবা সব ছবি বা ভিডিও আপলোড করেন। সো এখানে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পরে কী উপকার বলি, এখানে যাওয়ার পর নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ট্যাগ বিজনেস পার্টনার, এইটাই মূলত পার্টনারশিপ অ্যাড। এখানে আপনি যখন ক্লিক করবেন, এখানে বলা হচ্ছে ব্র্যান্ডের নেম, একটা ব্র্যান্ড নিতে হবে। ব্র্যান্ডের নেমের আগে বলি ব্যাপারটা, যদি আপনার দুরকমভাবে আপনার ইনকাম হতে পারে, এখানে দুরকমভাবে সিস্টেমে আপনার উপকার হবে। এক হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি ইনকাম না হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন। আপনার ভিডিওটা কীভাবে ভাইরাল করবেন, কীভাবে ইনকাম করেন সেটা বলি। মনে করেন এখানে আপনি যে লিখলেন স্যামসাং, মনে করেন আপনি স্যামসাং মোবাইল লিখলেন। স্যামসাংয়ের অনেকগুলো ফোন আসে, অফিসিয়াল ওয়েবসাইট থাকতে পারে। সাপোজ এখানে আপনি কোনো একটা ব্র্যান্ডের নাম লিখলেন, যেমন অ্যাপেল লিখতে পারেন, ওয়ালটন লিখতে পারেন, শাওমি, ওপো, ভিভো, বা যে কোনো শুধু মোবাইল ফোন কোম্পানি না, আপনি লিখতে পারেন প্রাণ, আরএফএল, এরকম কোনো কোম্পানির নাম লিখতে পারেন, বা ইন্টারন্যাশনাল যে কোনো কোম্পানির নাম হতে পারে। সেই কোম্পানি মনে করেন আপনাকে একটা কোনো ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা স্পন্সর করার জন্যে, বা ভিডিওটা তাদের হিসাবে তৈরি করার জন্য, তাদের স্পন্সর করার জন্য, তার পেইড প্রমোশনের জন্য। মোবাইল ব্র্যান্ড মনে করেন মোবাইলটা রিভিউ দেওয়ার জন্য আপনাকে দিয়েছে, এবং হচ্ছে এই রিভিউ দেওয়ার সময়তে আপনাকে কিছু অর্থ দেবে, সেটাও বলে দিয়েছে। সেক্ষেত্রে কী হবে, আপনি যখন আপনি ভিডিওটা আপনি আপনার পেজে দিচ্ছেন বা প্রোফাইলে দিচ্ছেন, তারপরেও কিন্তু আপনি যখন পার্টনারশিপ অ্যাডে যুক্ত করবেন, তখন কী হবে, একই সাথে এই ভিডিওটা আপনার পেজে প্রোফাইলে থাকবে এবং তাদের নিজস্ব তো কিছু ফলোয়ার্স আছে। কিছু বলতে মনে করেন যাতে আপনি শাওমি, ওপো, ভিভো বা যে কোনো মোবাইল কোম্পানি হয়, তাদের কিন্তু মিলিয়ন ফলোয়ার্স আছেন। তাহলে কী হবে, আপনার ভিডিওটা আপনার পেজে রান করছে এবং তাদের পেজেও রান করবে। তাহলে কিন্তু আপনার ভিউ এখানে আকাশ ছোঁয়া হয়ে যাবে, অনেক বেশি ভিউ আসবে। প্লাস হচ্ছে আপনার ভিডিওটা যখন আপনি তাদেরকে ব্র্যান্ড প্রমোট করবেন, ব্র্যান্ডের সাথে যুক্ত করবেন, কোলাবরেট করবেন, তখন হচ্ছে তারা আপনার ভিডিওটা বুস্ট করতে পারবে। এর আগে কিন্তু ছিল না, বুস্ট করার সিস্টেম ছিল না। আপনার ভিডিও বুস্ট করে তারা আরও বেশি ভিউ করতে পারবে, ভিউ জেনারেট করতে পারবে। এবং কীভাবে ভিউ করলে বিষয়ে টাকা জমা হবে সেটাও কিন্তু দেখাবো, কোথায় জমা হয় সেটাও দেখাচ্ছি। এখন আমি বলি, এবার যদি মনে করেন আপনার পেজটা বা প্রোফাইলটা আপনাকে কেউ দিচ্ছে না পেইড প্রমোশনের জন্যে, বা হচ্ছে আপনাকে কেউ বুস্ট করতে দিচ্ছে না, বা কেউ আপনাকে স্পন্সর করতে দিচ্ছে না, বা কেউ টাকা দেয়নি, আপনার পেজটা ছোটো যেহেতু কেউ দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার লাভটা কী হবে? কোনো ব্র্যান্ডের সাথে আপনি যখন কোলাবরেট করবেন তখন লাভটা কী হবে মনে করেন আপনি একটা ভিডিও বানালেন স্যামসাং মোবাইলের পজিটিভ রিভিউ দিয়ে স্যামসাং মোবাইলের বা যে কোনো জিনিসের আপনি পজিটিভ রিভিউ দিলেন সেই ব্র্যান্ডের, তখন কী করবেন, আপনি এখানে সেই ব্র্যান্ডের নামটা লিখবেন, লিখে তাকে সহ আপনি ট্যাগ করবেন। ট্যাগ করলে এটা ট্যাগ করার মতো, ট্যাগ যখন করবেন তখন তাদের কাছে অ্যাপ্রুভ হলে কী হবে, আপনার তো দরকার ভিউ, যেহেতু নতুন ফেসবুক পেজ সেহেতু আপনার ভিউ বেশি প্রয়োজন, সেহেতু তারা যখন অ্যাপ্রুভ করবে, সাপোজ মনে করেন কোনো একটা আপনি ব্র্যান্ডের সাথে কোলাবরেট করলেন, তাদের 1 মিলিয়ন ভিউ আছে, ট্যাগ করলেন, তাদের 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, এবং সেই ফলোয়ার্স থেকে কিন্তু আপনাকে 5 লাখ
লাখ ধরেন ভিউ চলে আসবে। ভিউ চলে আসলে কী হলে আপনার সেই ভিউর সাথে সাথে আপনার পেজে কিন্তু অটোমেটিক্যালি ভিউর সাথে সাথে অটোমেটিক্যালি ফলোয়ার্সও বাড়বে। ফলোয়ার্স বাড়লে আপনার ফেসবুক পেজটা কিন্তু বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে তখন কিন্তু আপনি মনিটাইজেশন করে নিতে ইনকাম করতে পারবেন। সেই জন্য এই সুবিধাটা। সো এখানে সাপোজ আমি লিখলাম, যেমন মনে করেন ওয়ালটন লিখলাম, বাংলাদেশে যেমন ওয়ালটন আছে একটা ব্র্যান্ড, মনে করেন আমি ওয়ালটন নিয়ে মনে করেন একটা ভিডিও তৈরি করি, সাপোজ একটা সার্ভিসিং সেন্টারে ভিডিও দিয়েছি। এখানে আসার পরে এরকমভাবে যে কোনো ব্র্যান্ড হতে পারে, আপনি এখানে লিখে দেবেন। লিখার পরে এই দুটো কিন্তু আপনাকে অন রাখতে হবে, এই দুটো অন রাখতে হবে, আর এটা কিন্তু অবশ্যই অফ রাখতে হবে। এই দুটো কেন অন রাখবেন? অ্যালাউ টু বুস্ট দিস পোস্ট, মানে এটা আপনি আপনার যে পোস্টটা করলেন চাইলে কিন্তু ওয়ালটন কোম্পানি তাদের পেজে থেকে বুস্ট করতে পারবে, বুস্ট টাকা দিয়ে কিন্তু ভিউ বাড়াতে পারবে, এর পারমিশন দেওয়া। সো এখানে কাস্টমার যদি সাপোজ কোনো প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে বা কিছু থাকে, সেটা কিন্তু সরাসরি ওখান থেকে কিন্তু আপনার পেজে আসতে পারবে, অথবা আপনার পেজ থেকে তাদের কিন্তু অর্ডার করতে পারবে, এরকম একটা সিস্টেম এখানে। সো এই দুটো কিন্তু অন রাখতে হবে। অন রাখার পরবর্তীতে এখানে সেভ যে অপশন, সো সেভে ক্লিক করে দিতে হবে। ওকে, সেভ ক্লিক করে দিয়ে আপনি এখানে ছবি, ভিডিও বা যে কোনো কিছু দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ালটন সার্ভিসিং সেন্টার চুয়াডাঙ্গা। এখানে কিন্তু ওই ট্যাগ হয়ে গেছে। এখন আমি অডিও দিতে পারি, ভিডিও দিতে পারি, রিলস দিতে পারি, বা কোনো পোস্টও করতে পারি, যেমন দিয়ে দিলাম। তারপর নেক্সট যে অপশন, সেটা নেক্সট ক্লিক করে দিচ্ছি, নেক্সট ক্লিক করে দিলাম। এখন কিন্তু পোস্টটা তাদের কাছে চলে যাবে। তারা তখন যখনই অ্যাপ্রুভ করবে, তখন ওয়ালটন যেহেতু লিখে দিয়েছি, পজিটিভ রিভিউ দিয়েছি, তারা তখন কিন্তু তাদের পেজে অবশ্যই অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে কী হলো, আমার এই পোস্টটা কিন্তু অনেক বেশি ভিউ হবে। সেটা যদি ভিডিও দেন, ভিডিওতে অনেক বেশি ভিউ হবে, এবং যদি রিলস করেন, রিলসেও কিন্তু অনেক বেশি ভিউ হবে, ভিউ কিন্তু আকাশ হবে, এবং ইনকামটা কোথা থেকে যোগ হবে তাই বলি। তার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরবর্তীতে আবারও কিন্তু আপনি সেম জায়গায় যাবেন, মনিটাইজেশন যাবেন, যাওয়ার পরবর্তীতে দেখবেন পার্টনারশিপ অ্যাড, এখানে চলে যাবেন। যাওয়ার পর এইখানে কিন্তু আমি এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই, একটাও পোস্ট করি নাই। সো এখন থেকে কিন্তু আমি পোস্ট করা শুরু করব। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।